নমস্কার বন্ধুরা, অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আধার কার্ড ডকুমেন্ট ভেরিফিকেশন যাদের প্রয়োজন কেবলমাত্র তারাই করে নেবেন। এবং এই ডকুমেন্ট ভেরিফিকেশন করতে গিয়ে যে সমস্যাটাতে অনেকেই পড়ছেন সেটা হলো সঠিকভাবে ডকুমেন্ট আপলোড করা। সকলেই জানেন যে মাত্র দুটো ডকুমেন্ট আপলোড করতে হবে এই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য। এক নম্বর হলো আপনার সচিত্র পরিচয়পত্র আপলোড করতে হবে এবং অন্যটি বাসস্থানের প্রমাণপত্র আপলোড করতে হবে। তো আইডেন্টিটি ডকুমেন্ট আপনারা সবসময় উভয় দিক মানে বোথ সাইড আপলোড করবেন। আর ঠিকানার ক্ষেত্রেও পারলে উভয় দিক, যার ক্ষেত্রে যেমন প্রযোজ্য। যদি আপনাদের আইডেন্টিটি ডকুমেন্ট মানে ধরুন আপনার আধার কার্ড লম্বা সাইজের হয় তাহলে একদিক আপলোড করলেই চলবে, আর যদি ছোট সাইজের হয় তাহলে উভয় দিক আপলোড করতে হবে। আর ভোটার কার্ডের ক্ষেত্রে যদি আপনি সেই ডকুমেন্টকে আপলোড করতে চান মানে ভোটার কার্ড আপনি আপলোড করতে চান তাহলে উভয় দিকের ছবি তুলে সেটাকে আপলোড করতে হবে। এই বেসিক নলেজগুলো আপনাদেরকে দিয়ে দিলাম। অনেকেই আপনারা এই বিষয়ে কমেন্ট করছেন যে একদিক দিতে হবে নাকি দুদিক দিতে হবে। এরপর ব্যাপার হচ্ছে যে এই যে ডকুমেন্ট আপনারা আপলোড করবেন ভোটার কার্ড বা আধার কার্ড উভয় দিকের ছবি, তো সেটা আপনি কিভাবে সঠিকভাবে 2 MB সাইজের মধ্যে বানিয়ে নিয়ে সেটাকে আপলোড করবেন। দেখুন এখানে ডকুমেন্ট আপলোডের জায়গাতে যে ক্রাইটেরিয়া দেওয়া আছে, ডকুমেন্ট শুড বি লেস দ্যান 2 MB, অর্থাৎ আপনি যে ডকুমেন্টটা আপলোড করবেন সেটা সাইজ হতে হবে 2 MB কম। আর যেটা হতে হবে তার ফরম্যাট কি হতে হবে, জেপিইজি, পিএনজি অথবা পিডিএফ। এই তিন ধরনের ফরম্যাটের বাইরে যাওয়া যাবে না। এবার ধরুন আইডেন্টিটি ডকুমেন্ট হিসাবে আপনি ভোটার কার্ডকে আপলোড করবেন। তার জন্য সবার প্রথম আপনারা মোবাইল থেকে সিম্পলি ভোটার কার্ডের যে দিকটা ছবি রয়েছে আপনার সেই দিকটা ছবি তুলবেন, আর তার ব্যাক সাইডটা যেদিকে ঠিকানা লেখা আছে সেটারও ছবি তুলে নেবেন। ছবিটাকে তুলে নিয়ে সেটাকে ক্রপ করে নেবেন, অর্থাৎ অপ্রয়োজনীয় অংশ কেটে বাদ দিয়ে দেবেন। ছবিটাকে ঠিকঠাক সাইজের বানিয়ে নিলেন। বানিয়ে নেওয়ার পর সেটা আপনার গ্যালারিতে সেভ হয়ে গেল। এরপর আমরা একটা টুলের সাহায্য নেব, এডিটিং টুল, যার মাধ্যমে আপনি 2 MBও বানিয়ে নিতে পারবেন এবং এই যে নিচে ফরম্যাটগুলো দেওয়া আছে জেপিইজি, পিএনজি বা পিডিএফ, যে কোনো একটা বানিয়ে নিতে পারবেন। নর্মালি আমি আপনাদেরকে বলে দিই, আপনারা ক্যামেরাতে যদি ফটো তোলেন তাহলে সেই ফরম্যাটটা হয় জেপিজি। সেই ছবিটাকে আপনারা যদি হোয়াটসঅ্যাপে আদান প্রদান করেন তাহলে তার সাইজটাও কমে যায় এবং সেই ফরম্যাটটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে চেঞ্জ হয়ে গিয়ে জেপিইজি হয়ে গেল। তাহলে ক্যামেরায় তোলা ছবি সেটা যদি আপনি হোয়াটসঅ্যাপে পাঠান তাহলে তার সাইজটাও কমছে এবং ফরম্যাটটা জেপিজি থেকে জেপিইজিতেও কনভার্ট হয়ে যাচ্ছে। তো সেটা এক ক্ষেত্রে আপনি আপলোড করে দিতে পারেন, কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে রেকমেন্ড করব যে আপনারা সবসময় যে কোনো ডকুমেন্ট পিডিএফ আপলোড করবেন যদি সেখানে পিডিএফ অপশন থেকে থাকে। এখানে তো পিডিএফ অপশন রয়েছে, তাহলে দুটো সাইডের ছবি সেটাকে আমরা 2 MB সাইজের বানাবো এবং তার সাথে একই পেজের মধ্যে পিডিএফ বানিয়ে নেব। কিভাবে সেটা আপনারা দেখে নিন। এর জন্য আমরা যেটা বললাম যে আমরা একটা এডিটিং টুলের সাহায্য নেব, অনলাইন এডিটিং টুল, যার নাম হচ্ছে PI7 ইমেজ টুল। এটা একদম ট্রাস্টেড, আপনারা যে কোনো ছবিকে কম্প্রেস করতে পারেন, বিভিন্ন সাইজের বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি ব্যক্তিগতভাবে এই টুলটাকে ব্যবহার করি। তো ছবিটাকে আপনাকে 2 MB সাইজের করার জন্য এবং পিডিএফ করার জন্য যেটা প্রথমেই করতে হবে, আপনার গ্যালারিতে থাকা ছবিগুলোকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আপনি কি করবেন, এখানে সিলেক্ট ইমেজেস এই বাটনটাতে ক্লিক করবেন। এরপর আপনি গ্যালারিতে পৌঁছে যাবেন। গ্যালারিতে আপনি যেখানে ছবিগুলি সেভ করে রেখেছিলেন সেটা আপনি দেখতে পাবেন। দেখুন এখানে আমি যে ছবিটাকে কম্প্রেস করব বা এডিট করে কম সাইজের বানাবো, পিডিএফ বানাবো, সেই ছবিটার ফরম্যাট কি হয়ে আছে দেখুন, জেপিইজি ফাইল। এটা আসলে জেপিজি ফরম্যাটেই ছিল, কিন্তু আমি হোয়াটসঅ্যাপে আদান প্রদান করেছি বলে অটোমেটিক্যালি এটা জেপিজিতে হয়ে গেছে। কিন্তু এই ছবিটার সাইজটা দেখুন 10,247 KB, অর্থাৎ 10 MBর ওপরে রয়েছে, 10 MB। এটা তো আপলোড করা যাবে না, আমাকে এটাকে 2 MBর মধ্যে করে নিতে হবে। তো এই ছবিটাকে আমি কম্প্রেস করার জন্য জাস্ট আমি এটাকে ক্লিক করব, মানে সিলেক্ট করে নেব। তো সঙ্গে সঙ্গে দেখতে পাবেন যে দুটো ছবি আপনি এখানে সিলেক্ট করলেন সেগুলো পাশাপাশি শো করছে। আমি এখানে জাস্ট এক্সাম্পল আকারে দুটো ছবি ব্যবহার করেছি। ধরে নিচ্ছি প্রথম ছবিটা আপনার ভোটার কার্ডের ফ্রন্ট সাইড, পাশের যে ছবিটা সেটা আপনার ভোটার কার্ডের ব্যাক সাইড। এই দুটো ছবি একটা পেজের মধ্যেই চলে আসবে, 2 MBর থেকে কম হয়ে যাবে এবং সেটা পিডিএফে পরিণত হবে। এই তিনটে কাজ একসাথে হয়ে যাবে। দেখুন এখানে প্রথমেই আপনাকে ছবি দেখতে পাওয়ার পর যেটা করতে হবে, সাইজটাকে ঠিকঠাক করে নিতে হবে। দেখুন এখানে পিডিএফ সাইজ কত দেওয়া আছে, 2048 KB। কথাটার মানেই হচ্ছে 2 MB। কিন্তু এই ছবিটাকে যদি আপনি কম্প্রেস করতে যান 2048 KBতে রেখেই, তাহলে সাইজটা 2 MBর থেকে একটু বেশি হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে আপলোডের সমস্যা হতে পারে বলে আমি এই সাইজটাকে একটু কমিয়ে দেবো। 2048 না করে আমি এটাকে মুছে দিয়ে 2000 KB করে দিলাম। দেখুন 2000 KB করা মানে এখানে পার্টিকুলারলি দেখিয়ে দিয়েছে 2 MB, অর্থাৎ এক্ষেত্রে কম্প্রেস হয়ে যাওয়ার পর আপলোড করতে কিন্তু কোনো সমস্যা হবে না। অতএব তাহলে আপনারা এটাকে 2000 এটা লিখবেন, একটু কমিয়ে দিতেও পারেন কিন্তু বাড়াবেন না। 2000 KBর মধ্যে রাখলে
তবে এটা 2 MB সাইজের হবে। হয়ে যাওয়ার পর এরপর আপনি এখানে কনভার্ট টু পিডিএফ এই বাটনে ক্লিক করবেন। তাহলেই দেখবেন আপনার দুটো ছবি একসাথে মার্জ হয়ে গেছে এবং সাইজটা গিয়ে দাঁড়িয়েছে দেখুন 837 কেবি, মানে 2 এমবির থেকে অনেকটাই কম। সাইজটা এতটা কমে গেছে বলে আপনাদের কোনো চিন্তার কারণ নেই, ছবি কিন্তু একদম পরিষ্কার থাকবে, আপলোডের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। এরপর ছবিটাকে আপনারা সিম্পলি এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন, তাহলে এটা আপনার গ্যালারিতে বা আপনার যেখানে ফাইল রয়েছে সেখানেতে সেভ হয়ে যাবে। এরপর যে আপলোডের পদ্ধতি রয়েছে সেই অনুযায়ী আপনারা আপলোড করে নেবেন। আপলোড কিভাবে করবেন তার জন্য তো আলাদা ভিডিও আমি দিয়েই রেখেছি, সেই ভিডিওটা পারলে একটু দেখে নেবেন। তো এটা আমি জাস্ট আপনাদেরকে ভোটার কার্ডটা কিভাবে কম্প্রেস করবেন বা কিভাবে ঠিকঠাক সাইজের বানাবেন সেটা দেখালাম। অন্যান্য ডকুমেন্ট যেগুলো আপনারা চাইছেন, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি ইত্যাদি যেগুলো রয়েছে, ঠিক একইভাবে আপনারা এখান থেকে এডিট করে নিতে পারবেন। তো যাদের ক্ষেত্রে এই সমস্যাটা হচ্ছিল তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না।